টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো ইংল্যান্ড। এবং এই ইংল্যান্ড টিমকে দেখলে আপনার একটু সময়ের জন্য মনে হতে পারে এই যেন আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের মতন একেবারে ব্যাটিং পাওয়ার হাউস নিয়ে চলে আসছে ইংল্যান্ড এই ওয়ার্ল্ড কাপে। ব্যাটিং পাওয়ার হাউসের পাশাপাশি তারা কিন্তু অলরাউন্ডারও একদম ভরে দিয়েছে টিমের মধ্যে। প্রচুর অলরাউন্ডার, প্রায় ছয় জন অলরাউন্ডার নিয়ে আসছে তারা এই টিমে, যেখানে তাদের ব্যাটসম্যানের মধ্যে রয়েছে হ্যারি ব্রুক এবং বেন ডাকেট। বেন ডাকেট কিন্তু এশিয়ান যে মাঠগুলো রয়েছে সেখানে তিনি বেশ ভালো ব্যাটিং করেন, তাই বেন ডাকেটকে সুযোগ দেওয়া হয়েছে। এবং তারই সঙ্গে চান্স পেয়ে গিয়েছে টিমে টম ব্যান্টন, ফিলিপ সল্ট এবং জোস বাটলার। এছাড়াও অলরাউন্ডারে রয়েছে উইল জ্যাক, জেকব ব্যাথেল, রিয়ান আহমেদ, জিমি ওভারটন, স্যাম কারান এবং লিয়াম ডেসন। মানে অলরাউন্ডারে আপনি স্পিনও অলরাউন্ডার পেয়ে যাবেন, ফাস্ট বোলিং অলরাউন্ডার পেয়ে যাবেন। ফাস্ট বোলিং অলরাউন্ডারে রয়েছে স্যাম কারান এবং জিমি ওভারটন, এবং স্পিন অলরাউন্ডারে রয়েছে রিয়ান আহমেদ, জেকব ব্যাথেল, বেন ডেসন এবং রয়েছে উইল জ্যাক। চারজন স্পিন অলরাউন্ডার। এরই সঙ্গে সঙ্গে কিন্তু তাদের একজন স্পেশালিস্ট লেগ স্পিনার রয়েছে যার নাম হচ্ছে আদিল রাশিদ, এবং তারই সঙ্গে সঙ্গে দলে সুযোগ পেয়েছে কিন্তু জোফরা আর্চার। যে জোফরা আর্চার চোটের জন্য এই যে অনগোয়িং অ্যাসেস থেকে ছিটকে গিয়েছেন, তারপরেও তাকে দল ভরসা দেখিয়েছে এবং তাকে সুযোগ দিয়েছে এই টি-20 বিশ্বকাপে। এবং তারই সঙ্গে শেষ মুহূর্তে এন্ট্রি নিয়ে নিয়েছেন দলের মধ্যে জো স্টাং। যে জো স্টাংকের পারফরমেন্সটাই বক্সিং ডে টেস্টটা ইংল্যান্ড জিততে পেরেছে ইংল্যান্ডে, এবং প্রায় 15 বছর পরে ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে জয়ের মুখ দেখেছে। সেই জো স্টাংকেই তারা টিমে নিয়ে নিয়েছে, এবং তারই সঙ্গে লুক উডকেও দলে চান্স দিয়ে দিয়েছে। লেফট হ্যান্ডার বোলিং লুক উড, তাকেও সুযোগ দিয়েছে, কিন্তু দল থেকে বাদ পড়ে গেল বাইডেন কাস এবং মার্কুড প্রথম ম্যাচ খেলার পরেই তো অ্যাশেজ থেকে ছিটকে গিয়েছে, এবং তারপরে তার যে চোট সেটা এখনো অনেকটাই সিরিয়াস রয়েছে, তার জন্য মার্কুডকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং বাইডেন কাস তার হচ্ছে খারাপ ফর্ম, তার ফর্মে ধারাবাহিকতা নেই, তার জন্য বাইডেন কাসকেও তারা দল থেকে বাদ দিয়ে দিয়েছে। এছাড়া কিন্তু বাদ পড়ে গেছে গাস এথকিনসন। যে গাস এথকিনসন একজন সুইং বলার প্লাস হচ্ছে ব্যাটিং অলরাউন্ডার, বোলিং প্লাস ব্যাটিং দুটোই করতে পারে, তাই গাস এটকিনসনকেও কিন্তু দলে রাখার পরিকল্পনা চলছিল, তারপরেও কিন্তু হঠাৎ করেও তাকেও বাদ দিয়ে দিয়েছে। আর ইংল্যান্ডের এই দল যদি আপনি দেখেন, এই দল আপনার দেখলে মনে হবে এ যেন আইপিএল এর সানরাইজ হায়দ্রাবাদের দল, একেবারে পাওয়ারফুল ব্যাটিং। এদের ব্যাটিং দেখে মনে হচ্ছে এরা তো আমরা আইপিএল এ 300 করতে পারলাম না সেটা বড় কথা নয়, কিন্তু টি-20 তে এরা 300 করবে। কারণ এদের ওপেনিং এ থাকবে কিন্তু ফিলিপ সল্ট আর জোস বাটলার, এবং নাম্বার 3 এ থাকতে পারে উইল জ্যাক, নাম্বার 4 এ থাকতে পারে তাদের হ্যারি ব্রুক, কারণ তাদের ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী। ফাস্ট বোলিং অলরাউন্ডার রয়েছে, স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছে, তাদের ফিনিশারও রয়েছে, তাদের ওপেনিং এ একেবারে 11 জন যে রয়েছে একদম পাওয়ারফুল ব্যাটিং পাওয়ারফুল টিম নিয়ে আসছে তারা। ইংল্যান্ডের এই টিম যেন একেবারে ব্যাটিং পাওয়ারফুল টিম, ঠিক একদম যেন সানরাইজ হায়দ্রাবাদের মতন। এবং ইংল্যান্ডের এই দল থেকে বোঝা যাচ্ছে যে ইংল্যান্ড কিন্তু এই বছর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার অনেক বড় দাবি দাওয়া। তারা কিন্তু অবশ্যই ইংল্যান্ড এই বিশ্বকাপে কিন্তু টক্কর দিবে, এবং যেমন তেমন না ভালো মতন টক্করটা দিবে এই বছর, এই টিম দেখে বোঝা যাচ্ছে। ফাস্ট বোলিং এ কিন্তু জোফরা আর্চার রয়েছে, ফাস্ট বোলিং অলরাউন্ডার স্যাম কারান রয়েছে, ফাস্ট বোলিং অলরাউন্ডার জিমি ওভারটন রয়েছে, তারই সঙ্গে জো স্টাংও রয়েছে। তাই ফাস্ট বোলিংটাও কিন্তু তাদের কমজোরি নেই, তাদের কোনো কমজোরি দেখতে পাচ্ছি না এই সিরিজে। এই যে স্কোয়াড রয়েছে এই স্কোয়াডে কিন্তু কোনো রকমের কোনো কমজোরি নেই ইংল্যান্ডের। সত্যিকারে ইংল্যান্ড টিম যেন একেবারে অন্য রূপ নিয়ে চলে এসছে। 2023-এ তাদের যে ধরাশায়টা হয়েছিল ওডিআই ওয়ার্ল্ড কাপে, সেই ধরাশায়ের যেন এইবার মাসল দিতে বা সেই ধরাশায়ের যেন সুদে আসলে নিতে চলে এসছে ইংল্যান্ডের এই দল। অবশ্যই জানাবেন কমেন্ট করে যে ইংল্যান্ডের এই দল থেকে আপনার কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাজিয়ে দিবেন। ধন্যবাদ।